ঘুরতে যেতে কার না ভালো লাগে। বিয়ের পর একটি সুন্দর গন্তব্যস্থানে যাব বলে রওনা দিলাম হাওড়া থেকে, সবুজ গাছের মাঝে আর গানের তালে। লগ যা গলে কে ফির। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে রেলিশ উইথ প্রিয়াসীর একটি নতুন ব্লগে, যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কমপ্লিট ট্রেন জার্নি আর জানাবো যে আমরা কোথায় গেলাম। ট্রেনের খাবার কতইবার ভালো হবে। পাতলা জলের মতন ডাল দিয়ে এখন আমরা ভাত খাচ্ছি। দুর্দান্ত চিকেন খাচ্ছি আমরা, এরকম চিকেন আমরা কোনোদিন বাবার জন্য খাইনি। এই হ্যালো বলো। ভোর 4টে নাগাদ বেরিয়ে চলে গেছিলাম হাওড়া স্টেশনে, কারণ আমাদের ট্রেন কিন্তু ছিল 5:45-এ। হাওড়া তো সবসময় জমজমাট, আর তার মাঝে আমার ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট কিন্তু ছিল ভরপুর। শিরডি সাই বাবার মন্দির, এই নামটার সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত। আজ আমাদের গন্তব্যস্থান কিন্তু শিরডি সাই বাবার মন্দির। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে কিন্তু আমি জানাবো সম্পূর্ণ তথ্য যে কলকাতা থেকে শিরডিতে কিভাবে পৌঁছে যাবেন। ট্রেনের ফের থেকে শুরু করে ট্রেনের খাবার, তারপর কিভাবে পৌঁছালাম শিরডি, এই সম্পূর্ণ তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে একদমই চলবে না, আর ভিডিওটাকে কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:45 আর আমাদের ট্রেনটা একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। কলকাতা থেকে শিরডিতে যাওয়ার জন্য কিন্তু অনেক রকম অপশনস আছে। আপনারা আপনাদের পছন্দ মতন ফ্লাইট বা ট্রেন বুক করতে পারেন। আজকে আমরা কিন্তু চুজ করে নিয়েছি হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস। ট্রেনের নাম্বার হলো 12222। আমাদের 3 টায়ারের টিকিটের খরচ মাথাপিছু পড়েছিল প্রায় 2800 টাকা মতন, যার মধ্যে কিন্তু খাবার ইনক্লুডেড ছিল। আপনারা চাইলে খাবার নাও নিতে পারেন। কিছুটা পথ এগাতেই আমাদের হাতে চলে এসেছিল ব্রেকফাস্ট, যার মধ্যে আমাদের দেওয়া হয়েছিল অমলেটের সাথে ভেজিস, ব্রেড, টিকিট আর একটি ম্যাঙ্গো জুস। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ট্রেনের খাবার তাদের কেমন লাগে। ট্রেনের জার্নি বেশ অনেকটাই বড়, তাই গান না গেয়ে এই জার্নি কিন্তু শেষ করা প্রায় অসম্ভব। লগ যা গলে কে ফির হসি রাত হো না হো, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले। এখন বাজে কিন্তু 1:30 আর দুপুরবেলা লাঞ্চ কিন্তু চলে এসেছে আমার হাতে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে আমাকে কি কি দিয়েছে। প্রথমেই দেখো, এটা কিন্তু আছে একটা চিকেনের ডিশ। এইটা খুব সম্ভবত আমার ডাল লাগছে, এটা হয়তো ডালই হবে। হ্যাঁ দেখো, এটা কিন্তু ডাল। এটাও একটা রাইসই আছে, আর এখানে আছে কিন্তু দেখো, ও আরেকটা রাইস। আর এই হলো টক দই, আর এইটা হলো ফ্রাই, পনির ফ্রাই, তাই তো, পনির ফ্রাই। ডালটা এখন নিচ্ছি ভাতে মিক্স করে, আমি আর টুবাই কিন্তু খাবো, আর খেতে খেতে তোমাদেরকে ক্লিপস দেখাবো। ট্রেনের খাবার কতইবার ভালো হবে। পাতলা জলের মতন ডাল দিয়ে এখন আমরা ভাত খাচ্ছি। খাবারটা কিন্তু আরেকটু বেটার হতে পারতো। এখন আমরা চিকেন দিয়ে ভাত খেলাম, আর টুবাই এটা রিভিউ দেবে। টুবাই বলো। বললাম দুর্দান্ত চিকেন খাচ্ছি আমরা, এরকম চিকেন আমরা কোনোদিন বাবার জন্য খাইনি। চিকেনটা এত বাজে, ডালটা তো আরোই বাজে ছিল, তাও চিকেনটা একটু পাতে দেওয়ার মতন। দুরান্তর খাবার তো দুর্দান্ত হওয়ার দরকার, বাট কেমন খাবারটা? হালকা ফুটন্ত জলে ছেড়েছে চালটাকে, চালটা একদম সেদ্ধই হয়নি, ভাত খাচ্ছি না চাল খাচ্ছি। তো শুনতেই পাচ্ছ আমাদের খাবারের এক্সপিরিয়েন্স খুবই বাজে। খাবারের সাথে তো টক দই দিয়েছে,
বাট আমার ইচ্ছা ছিল যে আমি মিষ্টি দই খাবো, তো টুবাই আমাকে এখানে মিষ্টি দই কিনে দিয়েছে। এটাই মনে হয় আমার ভালো লাগবে দুপুরের খাবারে, আদারওয়াইজ আমার কোনো খাবারই কিন্তু একদম ভালো লাগছে না ফ্রেন্ডস। ডিসগাস্টিং ফুড। এই জার্নিতে এই ট্রেনের মধ্যে যতগুলো খাবার নিয়েছি, মাদার ডেয়ারির মিষ্টি দইটা একদম পারফেক্ট। দেখো বন্ধুরা, প্রথমবার দুরন্ততে আমি পেয়ে গেছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম কিন্তু আমার ফেভারিট, আর এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। এবার আমি নির্দ্বিধায় বলতে পারি যে এইটাই কিন্তু বেস্ট খাবার, কারণ এটা আমার ফেভারিট। তোমরাও একটু খাও ওখান থেকে, দূর থেকে, আর আমি আসলেই খাই। আইসক্রিম কেমন লাগছে বলো? একদম ক্রিমি আইসক্রিম, সলিড। आपको कैसा लग रहा है आइसक्रीम? अच्छा लग रहा है? नहीं लग সবুজ চাদরে মোড়া দুপাশ, আর সন্ধে নামতেই হাতে চলে এলো স্ন্যাক্সের প্লেট। এখন আমাদের কাছে কিন্তু চলে এসছে বিকেলের স্ন্যাক্স। এখন বাজে 5টা, আর দেখো এখানে কিন্তু দিয়েছে একটা টি কিট, একটা চিবড়া, একটা স্যান্ডউইচ, আর এইদিকে আছে হলো একটা মিনি সামোসা, আর তার সঙ্গে কিন্তু দিয়েছে সসের প্যাকেট। দেখি দুপুরের খাবার খেয়ে তো অনেক অভিজ্ঞতা হলো, এবার বিকেলবেলার টিফিনটা খেয়ে দেখি। স্যান্ডউইচ প্রথমে, দেখুন একটু গাজর, একটু ক্রাশড শসা মনে হয় নাকি ওটা জানি না, একটু গাজরই। কেমন মা? মোটামুটি খিদে লাগলে চলে যায়। বাড়িতে তো আমরা অনেকেই চা বানাই, এই হলো আমাদের ট্রেনের চা। প্রথমে দিচ্ছি নোবার গুঁড়ো দুধ, সুগারটা ছেড়ে দাও। ততক্ষণ এই টি ব্যাগটা আমরা এর মধ্যে ঢেলে দেব, আর দেখো দুম করে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখছো কালার আসছে। এবার মা সুগারটা ঢেলে দিল, আর এই হয়ে গেল দুর্দান্ত স্পেশাল চা, জলের চা। দেখো, যার মধ্যে দুধ তো নেই, শুধু জলেই ভর্তি। চিয়ার্স। দিনের আলো রাতে পরিণত হলো, আর এবার আমাদের পালা ছিল শিরডির উদ্দেশ্যে রওনা দেওয়ার। এখন বাজে সকাল 7:14, আর আমরা কিন্তু নেমে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা হলো মনমাডে। শিরডি কিন্তু ডাইরেক্টলি যাওয়া যায় না ট্রেনে করে, তো এখন আমরা নেমে গেছি মনমাডে। এবার তোমাদেরকে দেখাবো যে কিভাবে মনমাড থেকে তোমরা শিরডিতে পৌঁছাবে। আমরা এবার সবাই উঠে গেছি লিফটে। মনমাডে নেমে কিন্তু ওই পারে যেতে হবে, সিঁড়ি করে আমরা যাচ্ছি না, আমরা কিন্তু যাচ্ছি লিফটে করে। সবাই হ্যালো বলো। প্যাসেঞ্জার লিফট থেকে নেমে এইদিকে দেখো কত গাড়ি অ্যাভেলেবেল আছে শিরডি যাওয়ার জন্য। তোমাদেরকে কিন্তু গাড়ি বুক করতে হবে শিরডি অবধি যেতে। তো আমরা বুক করেছি এরকম দুটো গাড়ি, আর পার গাড়ির ভাড়া কিন্তু নিচ্ছে 1200 টাকা করে। এর উপরে ক্যারিয়ারও রয়েছে, যেখানে আমাদের সব সুটকেস যাবে। তো 1200 টাকা করে কিন্তু ভাড়া নিচ্ছে, মানে দুটো গাড়ি নিচ্ছে 2400 টাকা। এবার আমরা রওনা দিয়ে ফেলেছি শিরডির উদ্দেশ্যে। চারিদিক সবুজ, তার মাঝে উঁচু পাহাড়, রোদের আলোয় যেন ঝলমল করে উঠছে রাস্তাগুলো। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য! সারাদিনের ধকলের পর মন ব্যাকুল হয়ে উঠছিল, কারণ শিরডি আমরা প্রায়ই পৌঁছে গেছিলাম। চারিদিকে বাবার ছবি দেখে সারাদিনের ক্লান্তি যেন কোথায় উধাও হয়ে গেছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিরডিতে, প্রায় 24 ঘন্টার ট্রেন জার্নি করে। তারপরে মনমাড থেকে গাড়ি ধরে 2.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। ফ্রেন্ডস, আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ বিয়ের পর আমার কথা ছিল যে আমি আসবো, আর আমি আমার কথা রাখতে পেরেছি, তার জন্য আমি খুবই খুশি। আমরা এসে গেছি এখন আমাদের হোটেলে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে নিও যদি না করে থাকো, আর যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে।